অবশেষে খুঁজে পেলাম। অনেক কষ্ট করে। তোমরা সবাই চিনতে পারছো যে কোথায় এসেছি। তো ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আসতে আমার। আর আমার গলার পরিস্থিতি একদম ভালো না। দেখো আরেকজন কিভাবে হাঁপাচ্ছে দেখো, ঠিক আছে? মনে হচ্ছে উনি হেঁটে এসছে। দেখো কি অবস্থা দেখো। হ্যাঁ মৌসুমি আবার আমার জন্য নাকি মৌসুমি কি কি নিয়ে এসছো দেখি। আজকে আমার দিদি এসছে আমার বাড়ি। কালো মিষ্টি নেই, আমি খাবো না। কালো মিষ্টি ছাড়া আমি খাবো না। তুমি বলো কালো মিষ্টি নিয়ে আসো। ও জামাইবু তাড়াতাড়ি কালো মিষ্টি নিয়ে আসো। কালো মিষ্টি ছাড়া আমি খাবো না, তাড়াতাড়ি। আর এটা কি ঠান্ডা না গরম? ঠান্ডা। দেখি আমি একটু খেয়ে দেখি। একটু ঠান্ডা না, একদম গরম, তাই নিয়ে এসছে। আবার ভিডিও হচ্ছে না, এটা তো ঠান্ডাই খেতে হয় না। তো কালো মিষ্টি ছাড়া আমি খাবো না। এখানে কালো মিষ্টি নেই, তোমরা ভালো করে একটু দেখে নিও। এখানে কিন্তু কালো মিষ্টি নেই। আর এই দেখো সবাই কিন্তু অলরেডি আমাদের জন্যই বসে আছে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আর এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে যে কিসের আমরা প্রোগ্রামে এসেছি। তো আরও বড় হোক মৌসুমি, আরও সফলতা পাক এখান থেকে। সবাই আশীর্বাদ করে ওকে, ঠিক আছে? তো দেখো এইটা গরম তো দিয়েছে, কি করবো, আর একটু খেয়ে নি। ইউটিউব চ্যানেলের নাম তো এটা। তো আমার গলায় ব্যথা বলে ঠান্ডা না গরমটাই দিল। বেশ খেয়ে নি, বেশি লোকটা দিও না। তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? তো আমি মৌসুমির কাছ থেকেই একটু শেয়ার করে নিই, মানে আনন্দটা খুব তাড়াতাড়ি আমারও চলে আসবে। না না, কে বলেছে? ও মাই গড, তোমার জীবনের সব থেকে বড় একটা জায়গা, বড় একটা সম্মান, প্রচুর সম্মান, প্রচুর সম্মান। এইটা আমার কাছে দাও। কি কি আছে সবাইকে একটু দেখাও। খুলে দেখা যখন ইয়ে করবে বা দাঁড়া যখন খুব সুন্দর। এটা কিন্তু আগে অনেক বড় ছিল, যেহেতু এখন কিনেটা বেশি বলে তারপর ছোট করে দিয়েছে। ছোট করলেও এর সম্মান অনেকটা। আমরা যতই কাজ করি না কেন মৌসুমি, যতই কাজ করি না কেন, এই একটা জিনিস যদি আমাদের কাছে থাকে তো আমাদের নিজেকে ধন্য। আরে প্রথম তো সিলভার বাটন দিয়ে শুরু হোক, তারপরে গোল্ডেন পাবো। এটাই মানে এটাই বড় পাওয়া। এবার তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার দিদি আছে, আমার দিদি বলবে। ও যে আমাকে এতটা ভালোবাসে, আগে কিন্তু সত্যি কথা বলতে আমি জানতাম না যে এতটা ও আমাকে ভালোবাসে। তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুমি আরো এগিয়ে যাও। আর সবাই আশীর্বাদ করো একটু মৌসুমিকে। চলো এবার কেকটা কাটো, সবাই একটু আশীর্বাদ করো মৌসুমিকে, ঠিক আছে? আমাকে একটু করো, আমি একটাই কথা বলবো যে সকল বৌমারা ফেসবুক বলো ইউটিউব বলো কাজ করতে চাইছে, কোনো শাশুড়ি একটু কিপটিমি করবে না। সবাই মন খুলে এই মাসিমার মতো সাপোর্ট করতে হবে, তাহলে বৌমা কিছু করে দেখাতে পারবে। না কিন্তু কোনো বৌমা কিন্তু মন খুলে কাজ করতে পারবে না। মন খোলার কথা কেন বললাম একটু সবাই ভেবে দেখো, ঠিক আছে? সবাই একটু দেখি। মৌসুমীর মা আমি জানতাম না, এখন জানলাম, সরি মাসিমা। তো এইভাবে শাশুড়ি মা আর মা যদি থাকে তো কোনো মেয়ে আর আটকে থাকবে না, সবাই একদম রকেটের গতিতে দৌড়াবে। দৌড়াবে তো মৌসুমী আরো ফাস্ট, তাড়াতাড়ি। সবাই বলবো তাড়াতাড়ি, কিন্তু তোমার গোল্ডেন আসবে, গোল্ডেন চলে আসবে, ঠিক আছে? সবাই এইভাবে কাজ করতে একটু ওকে হেল্প করো। আর সবাই ভিডিও দেখো, বেশি বেশি করে একটু শেয়ার করো।
আমি বলতে পারি না বেশি, সবাই আমাকে দিয়ে বলাচ্ছে। সত্যি আনন্দের দিন আজকে, এই জিনিসটা সবাই পায় না। কাজ তো অনেকেই করছে ইউটিউবে, কাজ বহু লোক আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে করছে, কিন্তু এই জিনিসটা অনেকেই কিন্তু পায় না। এটা একটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আর এই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে তুমি একটা কিছু বলো, যে বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, তোমাদের জন্যই আজ আমি এই সিলভার বটনটা পেয়েছি হাতে। আমার বন্ধুরা যদি না থাকতো এই হ্যাঁ, জিনিসটা আমার হাতে কখনোই আসতো না, একদম এই সাপোর্টটা শুধু আমার বন্ধুরা করেছে। একদম একদম। পরিবার তো আছে, সেই সঙ্গে সমস্ত বন্ধু। দাদা ভাইয়ের ক্রেডিট, ঠিক আছে, জাম্বুবানের ক্রেডিট, তারপরে ঠিক আছে শাশুড়ি মার মায়ের পরে জাম্বুবানকে একটু নিচেই রাখছি, বেশি উপরে তোলা যাবে না, না এরপরেই নাচবে শুধু, ঠিক আছে। ছোট্ট একটা ভুলের জন্য তো তোমার দেখে আমি নতুন একটা আশা করলাম, ঠিক আছে। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যে আমরা খুব তাড়াতাড়ি যেন আমি পাই এই জিনিসটা, আর আমি যেন ফিল করতে পারি, ঠিক আছে, আর ভালো কাজ করতে পারি। চলো এবার দেরি করবো না, কেক টেক দেখো। আমি ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি, ছোট্ট গিফট। এইসব তুমি না, এইটা তোমার একটা স্মৃতি হিসাবে থাকবে, ঠিক আছে। তো পরে খুলে সবাইকে দেখিও। না না, এখনই খুলে দেখালে আমরা একটু দেখতাম। বেশ, তাহলে বলো যে মৌসুমীকে আমি কি দিলাম। তুমি কিছু মুখে বলে না, বলার অবস্থা এত খারাপ, কি বলবো? ওর গলার অবস্থাটা একদম ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। ও মানে গলার নাচ অবস্থা করছিল। মানে এত আনন্দ করেছে গলা। আমি একটু হেল্প করি না, আমাদের ভিডিওগুলো যদি লং হয়ে যায় তোমরা খুব সামান্য, খুব সামান্য নয় দিদি, তুমি যা দিয়েছো আমার কাছে অনেক বড়। বলো, তুমি বলো দেখি। জানো আরে বাবারে, কেমন হয়েছে বলো? ছোট্ট আমার তরফ থেকে একটা গিফট। সব থেকে আমার কাছে দামি আর সব থেকে সেরা উপহার হচ্ছে আমার দিদি। পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে। যদি পেলে বাটনের ছবি যদি আমার কাছে থাকতো তাহলে অবশ্যই আমি ওকে ওইটাই গিফট করতাম। তো আমার মনে হলো এর উপরে আর কিছু হয় না, ঠিক আছে। যখন বয়স হয়ে যাবে না, এই ছবিটা দেখবে আর ভাববে যে আমি কেমন ছিলাম। চলো এবার কেকটা কাটতে হবে। দিদি ছাড়া আমার এই অনুষ্ঠানটাই অসম্পূর্ণ একদম। এটাই তো দিদির জন্য ওয়েট হচ্ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে। আগে তুমি, আগে আমাদের, আগে তুমি, আগে তুমি, বাবা তুমি আগে নাও। আমার কাছে দাও। এই দেখেছো ভাব বললো কি দুষ্ট, আমার বরকে দিল না তো কি করব সারা দেখি। ঠিক আছে, আমাকে কেন আবার? তো এখন খাচ্ছি না বলো তাহলে। চিকেন। আমার চিকেনটা নিয়ে নিয়েছো কেন? হ্যাঁ দেখ, সব সময় খাই আমার চিকেনটা নিয়ে নিয়েছে। এত খারাপ। এবার বাড়ি থেকে যাব, বাড়ি আর যাওয়া হবে না, আবার সে বাপের বাড়ি যাচ্ছে। আর দেখো ওরা, আমরা আজকে এই দিদি ভাইয়ের বাড়ি সবাই মিলে যাচ্ছি, সত্যি কথা, সবাই মিলে যাচ্ছি। এই ভালো লাগলো গো। অনিতাদির নাম বলো। এই তোমার নামটা অনিতা, অসীম, অসীম পেছন পেছন গাড়ি নিয়ে আসছে, ওই যে ভালো করতে আসছে আমাদেরকে। নিয়ে চলে যায়। এখন যা উৎপাত বেড়েছে দেশে। খুব আনন্দ করলাম। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় যদি আমি না আসতাম তো আমাকে তো কেউ চিনতে না, সেটা তো স্বাভাবিক। তো এত মানুষ আমাকে যে ভালোবাসে সত্যি আমি জানতাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এইভাবে আমার পাশে থেকো।